নমস্কার। দেখুন, আমরা কেউই জ্যোতিষী নই, টিয়াপাখি নিয়েও বসি না। তবে যৌক্তিক বিশ্লেষণ যা দেখাচ্ছে যে ৩৫ লক্ষ, অন্তত ৩৫ লক্ষ বৈধ ভোটারকে বাদ দেবার পরেও উত্তরবঙ্গের যুদ্ধটা বিজেপি হেরে গেছে। এবং এই যে ৩৫ লক্ষ লোককে বাদ দেওয়া হয়েছে, চূড়ান্ত মেরুকরণের ভোট হয়েছে, প্রত্যেকটাই পূর্ব পরিকল্পিত, ভীষণভাবে পরিকল্পনা করে করা হয়েছে। তারপরেও বিজেপি যে পরিমাণ আসন উত্তরবঙ্গে জিততে পারবে ভেবেছিল, তার ধারে কাছেও নেই। এটা আমাদের যৌক্তিক অনুমান, এবং শুধু আমাদের নয়, যারা মহল অনেকেই আছেন, তারা সকলেই বলছেন এই ব্যাপারটা সত্য। ফলে এই ব্যাপারটা যদি সত্যি হয়, তাহলে শেষ ২-৩ দিনের যে লড়াইটা বিজেপির জন্য কি, সেটা হচ্ছে স্রেফ পারসেপশনে, স্রেফ একটা ফানুস তৈরির লড়াই। যে দেখাতে হবে এখন যে যুদ্ধটা আসলে ওরা হারেননি। এক তো হারেননি, দুই হচ্ছে প্রচণ্ড লড়েছেন, এবং শুধু লড়েছেন নয়, লড়াইয়ে আছেন এবং জিতেও গেছেন প্রায়। এইটা না হলে ওদের পক্ষে বিপদ, কারণ যে কটি ভোট ওরা পেতেন সেগুলো উল্টো দিকে চলে যাবার সম্ভাবনা প্রচুর। তো এইটা হচ্ছে এই মুহূর্তে বিজেপির সবথেকে বড় স্ট্র্যাটেজি। চারদিকে ছড়ানো হচ্ছে একটা খবর যার কোনো ভিত্তি নেই। হোয়াটসঅ্যাপ মেসেজে খবর পাচ্ছি, ছড়িয়ে যাচ্ছে খবর, বিজেপি কিন্তু খুব ভালো করেছে প্রথম দফায়, যার কোনো ভিত্তি নেই। তো এবং এইটা যেমন একদিকে ছড়ানো হচ্ছে, এবং সেই সঙ্গে উল্টো দিকে হচ্ছে গাদা ফটোশ্যুট। ভারতের প্রধানমন্ত্রীকে এখন বস্তুত পশ্চিমবঙ্গের পাড়ার মোড়ে মোড়ে দেখতে পাবেন, এবং তিনি প্রতিশ্রুতির নামে হরির লুট বিলি করছেন, এরকম আমরা দেখিনি। স্বরাষ্ট্রমন্ত্রী তো ওয়েস্ট ইনে রীতিমতো ঘাঁটি গেড়ে বসে আছেন। ওয়েস্ট ইন্ডিয়া কোম্পানি যাকে বলা হয়, তাদের মূল যে ঘাঁটি, সেই ওয়েস্ট ইনে ঘাঁটি বসে আছেন, ওয়ার রুম চালাচ্ছেন। মাঝে মধ্যে এদিক সেদিক ভবানীপুরে গিয়ে হইচই করে আসছেন। এবং অন্যদিকে চোলায় থেকে বঙ্কিমদা পর্যন্ত আমাদের প্রিয় প্রধানমন্ত্রী যে প্রমাণ করে দিয়েছেন যে তিনি বাঙালিত্বের কিচ্ছু বোঝেন না, পুরোটাই হচ্ছে গোবলয়ের একটা আগ্রাসন পশ্চিমবঙ্গের উপরে। তো সেই যে ড্যামেজটা উনি করেছেন, সেই ড্যামেজটাকে মেকআপ করার জন্য শ্রমিক ভট্টাচার্য, তাকে কখনো শক্তি চট্টোপাধ্যায় ছবি দিচ্ছেন প্রকাশ্য জনসভায়, কখনো দিচ্ছেন উত্তম কুমারের ছবি, গতকালই দিয়েছেন। এবং এই ড্যামেজকে যত করা যায় মেকআপ করা যায়। তো ফলে লক্ষ্য দুটো, এক হচ্ছে যে দেখানো, ভিজিবিলিটি বাড়ানো। দেখুন, প্রধানমন্ত্রী এখনো আছেন, স্বরাষ্ট্রমন্ত্রী এখনো আছেন, গাদা নেতা আছেন, তারা লড়াইটা লড়ে যাচ্ছেন। সবাই বড় বড় জেনারেলরা যুদ্ধের নেতৃত্ব দিচ্ছেন, জেতা যাবেই, এটা একদিক। উল্টো দিকে হচ্ছে সম্পূর্ণ একটা বানানো খবর যে উত্তরবঙ্গটা ভাই আমরা প্রচুর মার্জিনে এগিয়ে গেছি। তো এইটা হচ্ছে ওদের দিকের স্ট্র্যাটেজি। এবং এই যে নেতারা পড়ে আছেন, স্বরাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে গাদা মুখ্যমন্ত্রী এবং প্রধানমন্ত্রী অবধি পাড়ার মোড়ে মোড়ে গিয়ে হরের লুট বিলি করছেন, যা আমরা এর আগে দেখিনি। বস্তুত এইগুলোই প্রমাণ করে যে ওরা কিস্তিমাত আদৌ করেননি, তার ধারে কাছে নেই। উত্তরবঙ্গে ওরা কিস্তিমাত করেননি। কেন বলছি এটা? যদি করতেন তাহলে এগুলো কোনোটাই করার দরকার পড়তো না। জিতে গেছি ধরে নিয়ে মহানন্দে মোদি দিল্লিতে গিয়ে কিছু একটা করতেন, ফটোশ্যুট, আর স্বরাষ্ট্রমন্ত্রী এখানে ওয়েস্ট ইন্ডিজে ঘাঁটি গেড়ে বসে না থেকে নিজের কাজ করতেন। ওরা যেগুলো করতে বাধ্য হচ্ছেন, সেটাই প্রমাণ করে যে ওরা কিন্তু যুদ্ধ জয়ের কাছাকাছিও পৌঁছননি। এবং যেটা করা হচ্ছে সেটা হচ্ছে একটা পারসেপশন তৈরি যে যুদ্ধটা জেতা গেছে। এবং সেই জন্যেই এই কথাগুলো বারবার বলা দরকার যে যুদ্ধটা ওরা জেতেননি। যারা এই ভিডিওটা দেখছেন, প্রত্যেক দিনই বলি, কিন্তু আজকে শুরুতেই বলছি, অতি অবশ্যই এই কথাগুলো লোককে বলবেন, ভিডিওটা শেয়ার করবেন, যে উত্তরবঙ্গের যুদ্ধ বিজেপি জেতেনি, বরং গোহারা হারের দিকে এগিয়ে গেছে। এবার এটা কেন জানাবেন? কারণ লড়াইটা হচ্ছে পারসেপশনের। এই মুহূর্তে মোটের উপর সকলেই মনস্থির করে ফেলেছেন, কিন্তু তারপরেও যদি সত্যিটা লোকজন জানেন যে উত্তরবঙ্গে যুদ্ধে হার হয়ে গেছে, তাহলে ওই হেরো পার্টির পিছনে কেউ আর ভোট নষ্ট করবে না। বিজেপি এটা আটকাতে চাইছে, রক্তক্ষরণ আটকাতে চাইছে, এবং পারসেপশনটা তৈরি করতে চাইছে যে ওরা জিতছে, কাজেই যদি আরও কিছু ফ্লোটিং ভোট পাওয়া যায়, তো ফলে 1-2% যে এদিক ওদিক, সেটা এখনও হওয়া সম্ভব। এবং এটা আর স্থানীয় স্তরে নয়, এটা মূলত মিডিয়া এবং সোশ্যাল মিডিয়ার লড়াই। তো কাজেই এইটা বারবার জানাবেন, এই ভিডিওটা অতি অবশ্যই শেয়ার করবেন। তো এইটা গেল প্রথম কথা। দ্বিতীয় কথা যেটা, যে ওরা তো চারদিকে ঘুরে বেড়াচ্ছেন, প্রধানমন্ত্রী বলুন, স্বরাষ্ট্রমন্ত্রী, আর বিশেষ করে প্রধানমন্ত্রী, তো যে কথাগুলো বলে চলেছেন সেগুলোর কোনো মানে নেই, উদ্ভট ফালতু কথা।
সেটাও বারংবার এক্সপোজ করে যাওয়া দরকার। তো ওরা যা যা বলছেন দেখে শুনে মনে হচ্ছে যে মানে পশ্চিমবঙ্গের নির্বাচন সত্যি সত্যি ভয়ানক ও গুরুত্বপূর্ণ, সেই জন্যেই মোদি শাহ ফালতু একটা রাজ্যে পড়ে আছেন এবং শ্রমিক ভট্টাচার্য, শক্তি চট্টোপাধ্যায় ছবি দিচ্ছেন, উত্তম কুমারের ছবি দিচ্ছেন, এগুলো এমনি এমনি নয়। পশ্চিমবঙ্গের নির্বাচন ভয়ানক রকম গুরুত্বপূর্ণ, তো গুরুত্বপূর্ণ সে নিয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু ভাবসাব দেখে মনে হচ্ছে ওটা এতই গুরুত্বপূর্ণ কারণ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী আসলে রাষ্ট্রসংঘের মহাসচিব, মানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুধু পশ্চিমবঙ্গের নন, ভারতবর্ষেরও নন, রাষ্ট্রসংঘের মহাসচিব। তো তিনি ভয়ানক ভয়ানক সব কাণ্ড ঘটতে পারেন, তার সেই রূপকথার ভূত পেতনির মতো তার হাত বহু বহু দূরে চলে যায়। একটা গাছে বসে তিনি হাত বাড়িয়ে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ফাইল টাইল ছড়িয়ে ফেলতে পারেন। সিবিআই তাঁর নির্দেশে অভয়ার ফাইল কোনো গোপন হাইড্রেনের নিচে লুকিয়ে রেখে দিয়েছে এবং এদের কাজকর্ম শুনলে, কথাবার্তা শুনলে মনে হচ্ছে যে এইবার যদি রত্না দেবনাথ যেতেন তাহলে তিনি চুলের মুঠি ধরে সিবিআইকে ড্রেনের জলে চুবিয়ে চুবিয়ে ওই ফাইল উদ্ধার করে আনবেন এবং তারপর একটা ভয়ানক কাণ্ড হবে। তো এইটা একটা হাস্যকর কথা। তো তারপর আরেকটা কথা শোনা যাচ্ছে যেটা শুনলে মনে হচ্ছে যে সিআরপিএফ অনুপ্রবেশ সংক্রান্ত, সেটা শুনলে মনে হচ্ছে যে অনুপ্রবেশ আটকানো যায়নি। কেন? কারণ সিআরপিএফ থেকে শুরু করে বিএসএফ বলুন, এরা সবাই মুখ্যমন্ত্রীর কথায়, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর কথায় চলে। তো এ রাজ্যের রাস্তার সিগনালে গান টান বাজানো হয়, সে তো আপনারা সবাই জানেন, কানের পোকা অনেকেরই নড়ে গেছে। কিন্তু ওদের দাবিটা হচ্ছে বিএসএফও সেই গানের তালে তালে কখনো ছৌ নৃত্য, কখনো রবীন্দ্র নৃত্য করে চলে এবং এইটা করে চলে বলেই অনুপ্রবেশ বন্ধ করা যায়নি। ওরা একদম অঙ্গুলি হেলনে চলছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। তো একবার যদি আপনি মোদিকে মুখ্যমন্ত্রী করে দেন, মুখ্যমন্ত্রী তো নয়, রাষ্ট্রসংঘের মহাসচিব, তাহলে এই সমস্ত নাচা গানা উনি বন্ধ করে দেবেন। সবাই শুধু চোলায় চোলায় বাজলো জয়ের ভেদি আর ভেরি, আর পায়ের বেগেই পোত কেটে যায় আবৃত্তি করবে, আর তাতেই একদম ম্যাজিকের মতো বা কালা জাদু যাই বলুন তার মতো অনুপ্রবেশ কিন্তু সম্পূর্ণ বন্ধ রাখতে হবে। আর 3 নম্বর যে হাস্যকর কথা সেটা হচ্ছে যে মতুয়াদের নিয়ে, বা স্বরাষ্ট্রমন্ত্রী দাবি করেছেন যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী নাকি কায়দা কানুন করে মতুয়াদের নাগরিকত্ব দেননি। তো শুনে তো পরিষ্কার বোঝা যাচ্ছে যে ভারতবর্ষের নাগরিকত্ব আইন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর খাস দপ্তরে তৈরি করা হয়েছে। তো আমরা জানি যেটা, সেটা ভুল জানি যে মতুয়ারা এইসব পাস হওয়ার আগে কিন্তু দিব্যি নাগরিক ছিলেন, কিচ্ছু আটকাচ্ছিল না, রেশন কার্ড, ভোটার কার্ড ছিল, তারা ভোট দিতে পারতেন, সমস্ত কিছু করতে পারতেন। তো যেটা করা হয়েছে যে একটা চালু ব্রিজকে সিএএ নাম করে আরেকবার উদ্বোধন করা হয়েছে, মানে যেরকম হয় না নেতারা আসেন যে একটা ব্রিজ ছিল বললেন আমি আরেকবার উদ্বোধন করব, তো অবিকল সেই জিনিস। তো সিএ করে নাকি তাদের আবার নাগরিকত্ব দেওয়া হয়েছে, যেটা ছিলই সেটা কি করে নতুন করে দেওয়া যাবে জানি না। কিন্তু নতুন যেটা জানলাম, এগুলো আমরা জানতাম, ওগুলো ঢপের চপ বলে শুনেছিলাম, কিন্তু ওদের কথা শুনে মনে হচ্ছে যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বা পশ্চিমবঙ্গ সরকারই এই সিএ আইনটা পাশ করে এই প্রতিশ্রুতিটা দিয়েছিলেন, তারপর আবার নিজেই লজিক্যাল ডিসক্রিপেন্সি নামক একটা ঢপের চপ তৈরি করে উনিই করেছেন এদের নাম কেটে দেন। তো এইবারে ওদের বক্তব্য অনুযায়ী অমিত শাহকে যদি একবার পশ্চিমবঙ্গের পুলিশ মন্ত্রী করে দেওয়া যায়, বা বলা ভালো রাষ্ট্রসংঘের স্বরাষ্ট্র সচিব, তাহলেই তিনি পুলিশ দিয়ে এই নির্বাচন কমিশনকে সিধে করে দেবেন, এই আইন প্রণেতাদের সিধে করে দেবেন, সংসদে নতুন আইন পাস করাবেন এবং মানে হাতের মোয়ার মতো মতুয়াদের নাগরিকত্ব এনে দেবেন, যেটা উনি একদিন পাচ্ছিলেন না। তো কেন পাচ্ছিলেন না, কথা শুনলে আমরা এটাও বুঝতে পারলাম যে এই সমস্ত কিছু আটকে আছে এবং ছিল স্রেফ পশ্চিমবঙ্গের নির্বাচনের জন্য। তো সেই জন্য আপনাদের দেখতে হবে যাতে আগামী 5 তারিখ রাষ্ট্রসংঘের মহাসচিব পদে মোদি এবং স্বরাষ্ট্র সচিব পদে আমাদের অমিত শাহ পদার্পণ করতে পারেন। একমাত্র তাহলেই ওরা ইডি, সিবিআই, নির্বাচন কমিশন, বিএসএফ, সিআরপিএফ, ভারতের আইন প্রণেতা সবাইকে নিয়ন্ত্রণ করতে পারবেন। একদিন কেন্দ্রীয় সরকার থেকে কিচ্ছু করতে পারেননি এবং সেইটা হলে তবেই মণ্ডপে মণ্ডপে পুজো হবে। একদিন পশ্চিমবাংলায় পুজো হচ্ছিল না, গাছে গাছে ফুল ফুটবে এবং হরমুজ থেকে তরমুজ পর্যন্ত সমস্ত প্রণালী খুলে যাবে, সমস্ত মানুষের মুখে হাসি ফুটবে। আর সব থেকে বড় কথা কি জানেন, যে গত 12 বছর ধরে যে আচ্ছে দিনের কথা আপনারা শুনেছিলেন, সেই আচ্ছে দিন আপনাদের ধারে কাছে কখনো ঘেঁষতে পারেনি, সে স্বয়ং আপনার দরজায় এসে কড়া নেড়ে বলবে অবনী ঘর মে হো,
তো এই জন্যেই শক্তি চট্টোপাধ্যায়ের কবিতার বই ওদেরকে দেওয়া হচ্ছে। তো কথা হচ্ছে যে এই যে উল্টোপাল্টা জিনিসগুলো, হাস্যকর জিনিসগুলো সে ভিজিবিলিটির জন্য প্রচার করে দেওয়া হচ্ছে, এগুলিতে সম্পূর্ণ গুল। এগুলোকে ওদের ভাষায় যে জুমলা বলা হয়, এবং এর কোনো ভিত্তি নেই, খুব স্পষ্ট করে বলতে হবে। এই সরকারি কর্মচারীরা যারা ডিএ করে খুব লাফাচ্ছিলেন এবং ডিএর জন্য উল্টো দিকে ভোট দেবেন বলে শুনছিলাম অনেকে, তো তারা যদি খবর নেন জানতে পারবেন যে বিহারে 2 মাস ধরে সরকারি কর্মচারীদের মাইনেই বন্ধ, ডিএ ছেড়ে দিন। তো দ্বিতীয় কথা হচ্ছে যে সিএএ করলে হেভি জিনিস হবে, বা নাগরিকত্ব যেতে যাদের বাদ গেছে তাদের ভয়ের কোনো চিন্তা নেই, অমুক তমুক যা বলা হচ্ছে, তারাও বিহারের কথা খবর নেন। কদিন আগে নির্বাচন হয়েছে, যে যারা ভোটার লিস্ট থেকে বাদ গেছেন তাদের ড্রাইভিং লাইসেন্স থেকে সমস্ত কিছুতে, রেশন কার্ড পর্যন্ত ভীষণ অসুবিধে হচ্ছে। শুধু তাই না, তারা বেনাগরিক হওয়ার আগের ধাপে পড়ে আছেন। প্রচুর ভাতা দিয়ে দেওয়া হয় বলা হয়েছিল। শুধু ভাতা দেওয়া হয়নি তা নয়, বিহারের মহিলাদের যাদের দেওয়া হয়েছে তাদেরও অনেকের কাছ থেকে ফেরত নিয়ে নেওয়া হচ্ছে। তো এই হচ্ছে অবস্থা, এবং ওরা এই জুমলাটা 12 বছর ধরে চালিয়ে যাচ্ছেন এবং এখনও চালাচ্ছেন, এইটা হলো কথা। এবং তার সঙ্গে আরও একটা কথা খুব স্পষ্ট করে বলতে হবে, যে ওদের পক্ষে দাঁড়ানো মানে কিন্তু, মানে এই জুমলার পক্ষে দাঁড়ানো মানে শুধু হেরো পার্টিকে ভোট দিয়ে ভোট নষ্ট করা নয়, একই সঙ্গে নিজের আত্মহত্যার সনদে একদম সজ্ঞানে স্বাক্ষর করে দেওয়া। কারণটা কি? কারণ আগেই বললাম, যাদেরকে ওরা বেনাগরিক করছে তাদেরকে একটা স্পষ্ট উদ্দেশ্য নিয়েই করছে। তো তাদেরকে আর ফেরত আনার কোনো ইচ্ছে ওদের নেই, কিন্তু তারা কার্যত বেনাগরিক থাকবেন। তো বিহারের ক্ষেত্রে এটা যেমন সত্যি, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে অনেক বেশি করে সত্যি। অনেক দিন ধরে বলছি যে বাঙালি মাত্রেই বাংলাদেশে, এটা সারা ভারতবর্ষ জুড়ে খুব কৌশলে চালু করা হয়েছে। যাদের লোকজন, পরিচিত লোকজন, অনেকেরই লোকজন গোবলয় টোবলয় থাকেন, তাদের কাছে শুনুন যে এই যে একটা সন্দেহের বাতাবরণ এটা তৈরি করা হয়েছে খুব সুকৌশলে, এবং বাঙালি দেখলেই সন্দেহ করা, ঠ্যাঙানো, বিশেষ করে গরিব বাঙালিদের ক্ষেত্রে যেটা হয়েছে সেটা এমনি হয়নি। এই বাতাবরণটা তৈরি করা হয়েছিল এসআইআরের জন্য, এবং তারপর এসআইআরের সময় খুব পরিষ্কার করে বাঙালিদের ইচ্ছে করে বাদ রাখা হয়েছে, যাতে হিন্দুস্তানি আধিপত্যকে পশ্চিমবঙ্গে আনা যায় এবং বাঙালিদের বেনাগরিক করা যায়, নিজ ভূমে আরেকবার ভূমিচ্যুত করে দেওয়া যায়। এইটা হচ্ছে খুব পরিষ্কার ছক। এমনি অনেকেই এখন, অনেক বামপন্থীদেরও দেখছি যে বিজেপির যেই হিন্দি ভাষার আগ্রাসন একদিন তারা বলতেন না, বিশেষ করে লোকজনকে নিয়ে আসা হচ্ছে, উগ্র লোকজনকে, তার বিরুদ্ধে কথাবার্তা বলছেন, ঠিক বলছেন, একদিন বাদে বুঝেছেন, ঠিক আছে। তো লক্ষ্যটা কিন্তু এইটাই। এগুলো এমনি দেখছেন না, পুলিশ থেকে শুরু করে, রেল থেকে শুরু করে, ট্যাক্সিওয়ালা পর্যন্ত আগ্রাসী হিন্দিভাষীদের যে বিরাট বড় একটা সংখ্যা, এবং তারা খুব স্পষ্ট করে বলে যাচ্ছেন যে মোদি আসছে, এবার আমরা বাংলা দখল করে নেবো। এটা কিন্তু একটা প্রজেক্ট, বাঙালিদের তাড়ানো হবে একটা প্রজেক্ট, এবং একই সঙ্গে হিন্দুস্তানি আধিপত্য তৈরি হবে বাংলার বুকে, এটা আর একটা প্রজেক্ট। কিছু লোকজন যারা শিক্ষিত বাঙালি, তারা নিজেদের হিন্দুস্তানি বলতে বেশি ভালোবাসেন, তাদের কথা ছেড়ে দেন, কিন্তু বাঙালির কিন্তু ভয়ানক বিপদ। বাঙালি মুছে যাওয়ার সামনে চলে যাবে, যে এদের পিছনে যদি শক্তিক্ষয় করেন, এবং সেটা শুধু যে এরা ক্ষমতায় এলে যাবে তা না, এরা যদি বিরোধী পক্ষে থাকে, প্রধান বিরোধী পক্ষে, তাহলেও কিন্তু এই বিপদ মুছে যাবে না। তো এদের পক্ষে একটিও ভোট দেওয়া মানে কিন্তু খুব স্পষ্ট করে আত্মহত্যার সনদে স্বেচ্ছায় স্বাক্ষর করা, এটা খুব স্পষ্ট করে বলতে হবে। তো আপনি যদি হিন্দুস্তানি আধিপত্য না চান, আপনি যদি নিজ ভূমি পরবাসী না হতে চান, তাহলে খুব পরিষ্কার করে একটা ব্যাপার চারদিকে ছড়িয়ে দিন, যে এই জিনিসটা হতে দেওয়া যাবে না বাংলার বুকে। একদম খুব স্পষ্ট করে এই কথাগুলো আমাদেরকে বলতে হবে, যে এইটা বাংলাতে হতে দেওয়া যাবে না, হিন্দুস্তানি আধিপত্য বিস্তার করতে দেওয়া যাবে না। এবং ওরা এখন যেটা করছে, জুমলার নাম করে, ভিজিবিলিটির নাম করে, আমরাই বিরাট বিরোধী পক্ষের নাম করে, এই হিন্দুস্তানি আধিপত্যটাকে, বাঙালিকে নিজ ভূমে পরবাসী করার চক্রান্তটাকে সফল করার চেষ্টা করছে, যেটা সফল হতে দেওয়া যাবে না। তো এইটাই হলো কথা। যারা ভিডিওটা দেখলেন, প্রথমেই বলেছি, হাইপ করুন, শেয়ার করুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, এবং যদি নাও করেন, করুন তো বটেই, এবং নিজে যাদের সঙ্গে কথা হবে তাদের মধ্যে এই বার্তাটা ছড়িয়ে দিন অতি অবশ্যই। আমরা যদি সমস্যার এই কথাটা বলতে পারি, তাহলে অতি অবশ্যই জিনিসটা ফলবে, এবং বিজেপিকে এমনকি বিরোধী আসন থেকেও আস্তে আস্তে হটিয়ে দেওয়া যাবে। তো আজকে এইটুকুই। সবাই ভালো থাকবেন। নমস্কার।